লাগিয়ে চলছে ধন্ধ ভরে, ছাড়িতে হবেন মায়ার বন্ধন সাদের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাওয়ার পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাওয়ার পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ার বন্ধন, ছাড়িতে হবে মায়ার বন্ধন সাদের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মদিনানগরের যুবক, এই কবরে একা একা যাওয়া লাগবে, বন্ধু নাই। এই কবরে বাতি নাই, সাথী নাই, মা নাই, বাবা নাই, কেউ যাবে না রে বাবা। এই আব্বা যান, ওই কবরে তোমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। ওই কবরে মারা গেলে ইমাম সাহেবের যে হালাত, মুসল্লির সে হালাত, ডাক্তারের যে হালাত, রুগীর একই হালাত। কারণ এই মদিনানগর এলাকার কোন একজন বড় লোক হঠাৎ করে মুহূর্তে মারা গেল, ওই বড় লোকের যেমন 3 কাপড়, আর এই মদিনানগরে যে লোকটা ভিক্ষা করে খায়, ঘর নাই বাড়ি নাই, একেবারে হালত খুব খারাপ। ওই লোকটা যখন মারা যাবে একই হালত, তাকে 3 কাপড় দিলে কবর যাওয়ার পর 3টি প্রশ্ন করা হবে, ব্যতিক্রম করা হবে না। অথবা ওই ব্যক্তিটা টাকাওয়ালা, পয়সাওয়ালা, ওই ব্যক্তিটাকে নীল কাপড় দিবে না, রঙিন কাপড় দিবে না, সাদা কাপড় দিবে, ব্যতিক্রম করা হবে না। এ পর্দার মা, এই দুনিয়াতে পর্দা করো না, নামাজ পড়ো না, স্বামীর হুকুম আকাম মানো না, আল্লাহর হুকুম মানো না, নবীর তরিকা জিন্দেগি পরিচালনা করো না। ওই কবরে যেতে হবে একা একা, কেউ নাই, কেউ নাই। ওই কবরে বাতি নাই, সাথী নাই। ওই কবরে মা নাই, মেয়ে নাই, কোনো কেউকে কবরে পাওয়া যাবে না, একা একা কবরে থাকা লাগবে। চতুর পাশে মাটি, আশে পাটি, মাসে পাটি, ডাইনো বান মাটি, বামো মাটি রে বাবা। ও আব্বা জান, আজ তো কত চিন্তা, ঠান্ডার ভিতরে নামাজ পড়া যায় না। এ আব্বা জান, এখন যদি মৃত্যুবরণ করেন, ঠান্ডা পানি দিয়ে আপনাকে গোসল দেওয়া হবে, ওই কবরের ভিতরে আপনাকে রাখা হবে, ওই কবরে লেপ কম্বল দেওয়া হবে না, কোনো ফাঁসি দেওয়া হবে না। এই আব্বা জান, আজ তো নামাজ পড়েন না, ঠিক মত দাঁড়িয়ে রাখেন না, নামাজ কালাম আদায় করেন না, পাঞ্জাবি গায়ে লাগান না, 70-80 বছর বয়স হয়ে গেল, এই পর্যন্ত এখনো মুখের মধ্যে দাঁড়িয়ে আসে না। এই আব্বা জান, আর কবে আপনার মুখে দাঁড়িয়ে আসবে? এই আম্মা জান, আপনি কি ঠিক মতো নামাজটা আদায় করতে পারেন? না না না, ঠিক মতো নামাজটা আদায় করা যায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা, 4 কাজ করবা। আল্লাহ পাকের হাবিব বলেন, মালিক খুশি হয়া তোমাকে 8টি জান্নাত দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 4 কাজ করবা,
আল্লাহ হাবিব বলেন খুশি হয়ে আপনি জান্নাত দিবে। এই আম্মা জান, 1 নাম্বার মেসেজ হলো আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা। এই আম্মা জান, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করবা। এই আম্মা জান, যখন জোহরের আযান দেয় ফ্যামিলি মেইনটেইন করতে করতে হঠাৎ করে আসরের সময় পড়ে, আর নামাজটা আদায় করা যায় না। আবার যখন আসরের সময় হয় ব্যস্ততা করতে করতে হঠাৎ করে মাগরিবের সময় এসে পড়ে। আবার যখন মাগরিবের সময় হয় আবার ব্যস্ততা হতে হতে আসার সময়টা এসে পড়ে। এই আম্মা জান, 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ভিন্ন জায়গায় বলেন, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফতাহুল জান্নাতিস সালাহ। এই আম্মা জান, নামাজ পড়লে নবী বলেন জান্নাত তোমার জন্য অবধারিত। তবে হ্যাঁ, এই নামাজ পড়ে যারা জান্নাত পাবে, মন মতো নামাজ পড়লে জান্নাত দিবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মন মতো নামাজ পড়া যাবে না, স্বাধীনতা ভাবে নামাজ পড়া যাবে না। নামাজ পড়লে একটা রুল আছে, নামাজের মধ্যে রুল দিতে হবে। রাস্তায় কোন আল্লাহর বান্দা যখন চলে, ওই রাস্তায় চলতে হলে রাস্তার যে কোনো একটা কাজ আপনাকে অতিক্রম করে চলতে হবে। এলোমেলো করে চলা যাবে না। এলোমেলো করে চলতে হলে আপনাকে রং চাপে বিতরণ করলে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের আশা আছে। আম্মা জান, 4 কাজ করবা। নবী বলেন তোমার জন্য 8টি জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা। ও আম্মা জান, 1 নম্বরে নামাজ পড়ো। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। এই আম্মা জান, এই যে সামনে আসতেছে রমজান মাস, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবা। ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। এই আম্মা জান, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবা। ওয়া আতাআত বালাহা। 4 নম্বরে স্বামীর খেদমত করবা। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর খেদমত, যে স্ত্রী করবে, যে মা করবে, যে বোন করবে, আল্লাহ হাবিব বলেন তাল তাদুকুল, তার জন্য খোলা হবে মিন আইয়ি আবওয়াব, তার জন্য খোলা হবে জান্নাতের 8টি দরজা। 8টি দরজা খোলা হওয়ার পর আল্লাহর বান্দি যেইখান দিয়ে মন চায় সেইখান দিয়া জান্নাতে প্রবেশ করবে। সিরিয়ায় বলেন সুবহানাল্লাহ। ফালতাদুকুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই আম্মা জান, 4 কাজ করবা। 4 কাজ করলে তোমার জন্য 8টি জান্নাত অটোমেটিক রেডি। আজ তো আম্মা জান নামাজ পড়ে না, ও আমি বদ্ধ ঘরে থাকবো না, স্বামীর হুকুম মানবো না। কি করবা? একটু মনে চায় মাঝে মাঝে জাহাজ মারা বাজারে যাওয়ার জন্য। অ্যাক্সিডেন্ট হলে আমার কোনো দোষ নাই। আবার মন চায় একটু মাঝে মাঝে সুপার মার্কেটে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, ঘর থেকে বাইরে নিষেধ করে না। এই আম্মা জান, ঘর থেকে যে বাহির হইবা, কেমনে বাহির হইবা, কিভাবে বাহির হইবা, নিয়ম কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিয়েছেন, বলে দিয়েছেন। এই দুনিয়ার নারীরা, ঘর থেকে যে বাহির হইবা, তবে সাবধান, বাহির যে হইবা সুন্দর করে সেজে বুঝে বাহির হতে পারবা না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার নারীরা, বাড়ি থেকে যে বাহির হইবা, আইয়ামে জাহিলিয়াত নারীদের মতন বাড়ি থেকে সেজে বুঝে বাহির হইও না। আজ তো মহিলারা যখন বাজারে যায় তখন সাজা শুরু করে, স্বামীর সামনে এলোমেলো হয়ে থাকে। যখন ডাক্তারের কাছে যায় তখন সাজগোজ শুরু হয়ে যায়, স্বামীর সামনে সাজতে রাজি হয় না। হঠাৎ করে এক ছেলে কেজি স্কুলে পড়ে, তো ছেলের সাথে আম্মাটাও স্কুলে যাবে। ছেলে বলে আম্মা আমি রেডি, আপনি কই? সন্তানকে বলে অপেক্ষা করো, আমি একটু রেডি হই। সন্তান যাবে কেজি স্কুলে, সন্তানের চাইতে মা আরো বেশি সাজে, ঠিক না বেঠে? আম্মা জান, এলোমেলো কাজ করা যাবে না। দুনিয়াতে স্বাধীনতা নাই। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক দুনিয়াতে স্বাধীনতা দিয়ে দিলাম, মানলে তোমার জন্য সফলতা, মানে তোমার জন্য বিফলতা। এ দুনিয়ার নারীরা ঠিক মতো নামাজ কালাম আদায় করবা। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনারা কেন আমাদেরকে নিয়ে বয়ান করেন? আমরা আপনাদেরকে নিয়ে বয়ান করার মানে হলো আমরা আপনাদেরকে বেশি ভালোবাসি। এই কারণে আপনাদের কথা আমরা একটু বারবার বলার চেষ্টা করি। আপনার সম্মান মর্যাদা
ইজ্জত আর কদর আমরা ওলামায়ে কেরামতে জানি। আপনাকে তো মাঝে মাঝে অনেক মানুষ পাল্লার নিয়ে মাঝে মাঝে গান লাগায় দেয়, সম্মান কি বাড়ে না কমে? এ আম্মা জান, সম্মান বাড়ে না, বরং আপনার সম্মানটা কমে যায়, আপনি তো দেখবেন না। আমরা ওলামায়ে কেরাম দেখি তো বলি, এই আম্মা জান একটু সাবধানে থাকবা, পর্দা করে চলবা, স্বামীর হুকুম আহকাম মানবা, ঘরের ভিতরে থাকবা, পরপুরুষের সাথে কথা বলা যাবে না, দেখা দেওয়া যাবে না, সালামও দেওয়া যাবে না। আইসো দেখা যায় ভিন্ন মহিলাকে সালাম দেয়, আম্মাকে সালাম দেয় না, ভিন্ন নারীকে সালাম দেয়, নিজের স্ত্রীকে সালাম দেয় না, মাকে সালাম দাও। ওই জায়গায় সালাম লাগালে সওয়াব, অন্য জায়গায় সালাম দিলে গুনাহ হবে, অন্য জায়গায় সালাম দিলে মহব্বত বাড়বে না, কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, তোমার জন্য ব্যতিক্রম শুরু হবে। আম্মাকে সালাম দাও, সওয়াব বৃদ্ধি হবে, টাকায় থাকবা, অটোমেটিক কবুল হবে, সওয়াব মালিক দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই আম্মা জান ঠিক মতো পর্দা করবা, নামাজ কালাম পড়বা, মালিক খুশি হয়ে জান্নাত দিবে তোমার জন্য ফয়সালা করিয়া। এখন যদি বলো হুজুর বয়ান করবেন, শুনতে রাজি, নামাজ আমি পড়বো না, কোন অসুবিধা নাই। আচ্ছা বলেন তো, এই মজুমনগর এলাকায় জানাবাজি আসেনি? জোরে বলেন, আর জোরে বলেন, জোরে বলেন না, আসেনি? এই মজুমনগরে জানাবাজি আছে, ব্যাপার দেওয়ারা মহিলাও আছে। আচ্ছা বলেন তো, যে লোকটা জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, এশারের নামাজও পড়ল না, এই ব্যক্তিটা এখন মারা গেলে কবর দিবেনি? বলেন না কেন মিয়া? বলে বলেন, খবর দিব তো। বেনামাজি মারা গেলে কবর দেয়, নামাজিওয়ালা ব্যক্তিটা মারা গেলে কবর দেয়, দেয়নি? বেনামাজি মারা গেলে যেমন খাট বাড়িতে যায়, ইমাম সাহেব থেকে বলেন, শুনছনি ও এলাকাবাসী অমুক বাড়ির অমুক মানুষ মারা গেল, আর তাই তারা জানাজা হবে, উপস্থিত হয়ে সবাই দাফন কাফন করবা, বলেনি? যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক মতো জুমার নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাক আওয়াবিন পড়ে, আল্লাহ পাকের হুকুম আহকাম মানে, আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি আল্লাহ পাক আদেশ দিয়ে দিলাম রুকুকারীর সাথে রুকু করবা, এলোমেলো করতে পারবে না। এখন যদি বলো হুজুর আমি ব্যবসার মধ্যে বেজাল করবো, কে আমাকে কি করতে পারবে? না না না, দুনিয়াতে কেউ কাউকে কিছু বলে না। বেনামাজি চিন্তা করেন, ও নামাজি ওরা নামাজি ওরা কি নামাজ পড়ি কি করে, আমি বেনামাজি, আমার কি হইল? ওদের তো নামাজ পড়ি কোনো লাভ নাই, আমি বেনামাজির কোনো ক্ষতি নাই, আছে নাকি? বলেন না, আমি আছে না? বলেন, যারা বেনামাজি ওদের ফসল বেশি হয় না কম হয়? জোরে বলেন। যারা বেনামাজি ওদের ঘরে খানা ভালো, যারা বেপরদা ওদের ঘরে জিগজাগ বেশি, ঠিক না ঠিক? যারা বেনামাজি ওদের ফসল বেশি হয়, যারা বেনামাজি ওদের বাড়িতে দেখবেন ফল বেশি, যারা বেনামাজি ওদের ঘরের ভিতরে ব্যতিক্রম জিনিস বেশি, যারা নামাজ কালাম পড়ে, আল্লাহ তাআলাকে ডাকে, তাকবীর করে, এই জায়গার মধ্যে দাগ পড়ে গেছে, এই ব্যক্তির বিপদ বেশি না কম? আর জোরে বলেন, আর বলেন। এই আল্লাহর বান্দা, এই কথা ভাবলে চিন্তা করার, টেনশন করার কিছু নাই। আল্লাহর নবী বলেন, আমার উম্মতে দল কান্দিয়া ভালো করে শুনে না, আমি নবী ঘোষণা করলাম, দুনিয়াতে টাকাওয়ালারা শান্তিতে নাই, বড় কষ্ট কাজ, ঠিক না বেঠি? রাত্রে ঘুমাইতে পারে না, বাজারে গেলে থাকতে পারে না, ঘুমের ঘরে গেলে ডিস্টার্ব করে, কে জানে কোন জায়গা দিয়ে চুরি করে, ঠিক না বেঠি? বলেন না, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার সবার সাথে চালাকি করতে পারে না, আমি আল্লাহর সাথে চালাকি চলবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নামাজ কেন পড়েন না? কোমরে ব্যথা, নামাজ কেন পড়েন না? হাঁটতে পারে না, নামাজ কেন পড়েন না? প্রচুর ঠান্ডার ভিতরে উজু করতে পারে না, পর্দা কেন পড়েন না? হাত পায়ে মুখোশ লাগাতে পারি না, চলাফেরা কেন এলোমেলো হয়, আমি চলাফেরা করতে কষ্ট হয়, নামাজ কেন পড়েন না? এই সমস্ত কথা বলে বলেন না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া
দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষকে কোনো মতো চালাকি করতে পারো, বুঝাইতে পারো, আমি আল্লাহ সব দেখি। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ মদিনানগরের যুবক, তুমি কি করো, কোথায় যাও, আমি আল্লাহ তোমার সাথে আছি, দেখি দেখি। গভীর রাত্রে কি করো, আমি আল্লাহ দেখি। প্রশ্ন হলো আল্লাহ কেন ধরে না? ধরে না। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কাগজে কাটে করে বুড়ি বানা কর উড়াতা है हवा में, বুড়ি বেচারা কিয়া করেঙ্গা রশি মাওলারি হাতে। কাগজে কাটে কর বুড়ি বানা কর উড়াতা है हवा में। আল্লাহর এক বান্দা বলেন, হে দুনিয়ার মানুষ, মাঝে মাঝে দেখবা, বিশেষ করে এই সিজনে, হঠাৎ করে একটা কাগজকে ছোট ছোট সন্তানেরা সুন্দর করে ঘুরের উপর রূপান্তরিত করিয়া পাশে একটা রশি লাগাইয়া হঠাৎ করে ওই সন্তানগুলি বাতাসের সাহায্য উপরে উঠাই দেয়। উপরে ওঠানোর পর তখন দেখবেন এই ছোট ছোট বাচ্চারা কাগজ কাটা কর গুড়ি বানা কর উড়াতা है हवा में, গুড়ি বেচারা কিয়া করেঙ্গা রশি মাওলারি হাতে। এই কাগজটা নেওয়ার পর সুন্দর করে কর্তন করে পিছনে একটা রশি সংযোগ করে দেয়। ওই সন্তানটা কাগজটাকে উপরে উঠায় দেয়। দেখবেন যখন নাকি গুড়িটা উপরে ওঠে তখন বলে, মালিক তোকে আমি আর চিনি না। তখন মালিক বলে, অসুবিধা নাই, যা কতটুকু যাবি, প্রথম আসমান যা, সমস্যা নাই, দ্বিতীয় আসমান যা, সমস্যা নাই, তৃতীয় আসমান যা, সমস্যা নাই। এ গুটি মাথায় রাখিও, ওই তোমার রশি আমার হাতে। আল্লাহ তাআলা বলেন, আজ মানুষ নামাজ পড়ে না, এক একজন এক এক দিকে তাকায়। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে এলান করে, হাইয়া আলাস সালাহ, ও মানুষ আসো। এরপরে মুয়াজ্জিন সাহেব বলে, হাইয়া আলাল ফালাহ, এ মানুষ নামাজ পড়বে তোমার জন্য সফলতা। নামাজ বলে, না না, আমি নামাজ পড়বো না, হাইয়া আলা সুক, আমি যাব বাজারের দিকে, মসজিদের দিকে আমি যাব না। বলেন তো পা দিল কে? পা কে দিল? আল্লাহ। কথা বুঝেন না, কথা বুঝেন না। পা কে দিল? হাত কে দিল? মুখ কে দিল? চোখ কে দিল? আমার আপনার মতো কত মানুষ দেখবেন এই ঠান্ডার ভিতরে রাস্তায় ল্যাংটা ল্যাংটা চলে, আছে না নাই? এই আল্লাহর বান্দা, নিজের দিকে তাকাও, ভাবো আর চিন্তা করবো, এই মালিক যিনি লোকটাকে ল্যাংটা ল্যাংটা রাস্তা দিয়ে চালায়, আমাকে সুন্দর করে জামা কাপড় লাগাইয়া মানুষের সামনে সম্মানিত বানায় রাখলো, আর সে আল্লাহ এই লোকটাকে ল্যাংটা ল্যাংটা রাস্তা দিয়ে চালায়। এখন আমার চিন্তা করা দরকার, মালিক আমাকে এত সুন্দর করে কেন রাখলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত করে বানাইলাম। কেন বানাইলাম? জুয়া খেলার জন্য না, না না। বেনামাজির জন্য না, সুদ খাওয়ার জন্য না, বেপরদার জন্য না। দুনিয়া করবা, অসুবিধা নাই, दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो। এ আল্লাহর বান্দা এখান থেকে হঠাৎ করে বাংলা বাজার গেলা, বাংলা বাজারে যাওয়ার পর বাংলা বাজার থেকে জিনিসপাতি ক্রয় করলা, বলেন তো বাংলা বাজার ক্রয় করা যাবে না? যাবে? আল্লাহর এক বান্দা বলেন দুনিয়াতে পাঠাইলাম দুনিয়া করার সাথে সাথে আখিরাত করবা, কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত বান্দা পর্যন্ত চিরস্থায়ী। ওখানে গেলে 70 বছর হিসাব আমি আল্লাহ তাআলাকে দেওয়া লাগবে। এ বেনমাজির দল, তুমি তো চিন্তা করো আমি বেনমাজি হইয়া কোনো সমস্যা নাই, ওই আমার আল্লাহ তো আমার খানা বন্ধ করে নাই, ও আমি বেনমাজি, আমি আমার আল্লাহ তো আমার ঘুম বন্ধ করে নাই, আমি বেনমাজি, আমি আল্লাহ তো আমার চলাফেরা বন্ধ করে নাই, আমি বেনমাজি কই আল্লাহ তো আমার কথাবার্তা বন্ধ করে নাই, আমি তো বেনমাজি আল্লাহ তো আমার লেনদেন বন্ধ করেন নাই, আল্লাহ বন্ধ করতে পারেন। আর ওদের বলেন আল্লাহ বলেন এ বান্দা তোকে সুযোগ দিয়ে দিলাম, আয় আয় আয়। মদিনানগরে যুবকেরা কত সুন্দর করে মাহফিল করলো, এ বান্দা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবারে বান্দা তোর জন্য কত সুন্দর এক ব্যবস্থা বানাই মাহফিল হতে পারে, তোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এ বান্দা বল এই জায়গা যা আমি আপনি বসলাম, দাঁড়াইবার কোনো ক্ষমতা নাই, আবার আমি দাঁড়াইলাম দাঁড়ানোর থেকে আমার আবার বসার কোনো ক্ষমতা নাই, এই যে আমি ঘুমাইলাম এই আবার ঘুম থেকে আমার জাগ্রত হওয়ার কোনো ক্ষমতা নাই। এ বান্দা দুনিয়াতে থেকে থেকে যদি আখিরাত কামাই করতে না পারো, মালিকের সামনে যায় কি হিসাব দিবা? আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন হে বনি আদম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ডাক দিয়া বলবো হে বনি আদম, এই তোর আমলনামার কিতাব পড়, ইকরা কিতাবাক, হে বনি আদম তুই তোর আমলনামার কিতাবটা পড়, কাফা বিনাফসিকাল ইয়াউম, আজ তোর এই কিতাব পড়ার জন্য কারো কোনো প্রয়োজন হবে না। এরে আব্বাজান আজ নামাজ না পড়িয়া দোকানে বসে থাকি, অনেক দোকানদারের বাড়ি বহুদূর, সেখান থেকে আসিয়া মদিনানগর বাজারে বসিয়া দোকান করে। এই দোকানদার ভাই দোকান থেকে মসজিদ আসলে 50 সেকেন্ড সময় লাগে, আধা মিনিট সময় লাগে, 1 মিনিট সময় লাগে। এই আব্বাজান ও যুবক ভাই আল্লাহ পাকের দরবারে কি জবাব দিবা? বাড়ি থেকে আধা ঘন্টা 20 মিনিট অতিক্রম করিয়া মদিনানগর আসিয়া তুমি দোকান করলা, মদিনানগর দোকান থেকে তুমি মসজিদ আসি নামাজ আদায় করতে পারলা না, মালিকের সামনে কি জবাব দিবি রে যুবক? ও ফারদানের মা, মালিকের সামনে কি জবাব দিবা? এই যে নামাজ কালাম পড়ো না, দিন ধর্ম মানো না, পর্দা করো না, স্বামীর হুকুমাতগুলি ঠিক মতো আদায় করো না, এই আম্মা জান মালিকের সামনে যায় কি জবাব দিবা? আমি তো আপনাদেরকে একটু আগে তো বললাম যে মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাকের হুকুম হাকাম মানে, ফরদা মোতাবেক জিন্দেগি চালায়, ওই মহিলাটা মারা গেলে যেমন 5 কাফড় দিবে। এই এলাকার যে মহিলা বাড়ি নাই ঘর নাই ভিক্ষা করি খায়, ওই মহিলার কিছু নাই, ওই মহিলাটা মারা গেলে যেমন 5 কাফড় দিবে রে আম্মা, কবর যাওয়ার পর 3টি প্রশ্ন করবে। এ মা বিল্ডিং এর ভিতরে থাকো, টাইস মোজাইকের ভিতরে থাকো, ঠিক তেমনি তোমার বেলাও 5 কাফড় হবে, 3 প্রশ্ন হবে, ব্যতিক্রম কিছু করা হবে না। মালিক যখন বলবে ইকরা কিতাবাক, হ্যাঁ গোলাম পড়, তুই তোর আমলনামায় পড়, এই আমার আমলনামার ভিতরে শুক্রবার 23 তারিখের নামাজটা নাই, এই আমার আমলনামার ভিতরে 2025 সালের 10 তারিখে জুমার নামাজটা নাই, এই আমার আমলনামার ভিতরে এই যুবকেরা কত সুন্দর করে অকালন্ত পরিশ্রম করিয়া মুরব্বীদের পরামর্শ নিয়া খতিব সাহেব ইমাম সাহেবের পরামর্শ নিয়ে সুন্দর করে মাহফিল করলো। 25 সালের 10 তারিখে শুক্রবারে তোর জুমা নাই। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই ইমানদারেরা
আমি মালিকের সামনে যায়া এই কথা বলার কোনোভাবে সুযোগ নাই। ও আল্লাহ, আমি নামাজ পড়ছি, ফেরেশতা মনে ভুল করে উঠাই নাই। ও আল্লাহ, আমি তো গভীর রাত্রে মসজিদের বাদশা দান করেছি, ফেরেশতা মনে কোনোভাবে উঠাই নাই। আল্লাহ তাআলা বলেন, মিথ্যা কথা থেকে বাঁচার কোনো কায়দা হবে না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাজে দুজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। কেন কেন জানো? এই জন্য নিয়োগ করে দিয়েছি, এ আম্মা, তুমি তো এই কথা বলা যাতে কোনো সুযোগ না হয়। আল্লাহ, 3টা বাজে আমি ঠান্ডার ভিতরে উঠে উঠে রুজু করিয়া আল্লাহ আমি আপনাকে ডাকছিলাম, ও মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। আমি যখন রাতে 3টা বাজে উঠি আমি আপনাকে ডাকছিলাম, ও আল্লাহ, আজ আমার আমল নামার ভিতরে এই জিনিসটা নাই কেন? এই কথা বলার থেকে বাঁচার কোনো কায়দা নাই। যারা পরিমাণ আমল আপনার বাদ যাওয়া হবে না। আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা। এ দুনিয়ার মানুষ, ও মদিননগরের যুবক, ও ফাদরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামাগুলি যখন মালিক আমার আপনার সামনে এভাবে করে তুলবেন, এই আব্দুল্লাহ বল, এই 25 সালের 10 তারিখে জুমার নামাজ কেন পড়লি না? ফজরের নামাজ কেন পড়লি না? আসরের নামাজ কেন পড়লি না? এ মহিলা, ফরজা কেন পড়লি না? আস্তে কেন কথা বললি না? এ বনি আদম, কেন তুই সুদ ঘুষ খাইলি? কেন অপরাধ করলি? জুলুম কেন করলি? অন্যায় অবিচার কেন করলি? মাদ্রাসা মসজিদে কেন দান করলি না? আমি তো তোকে টাকাওয়ালা বানাইলাম, এই টাকা দিয়া 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 তুই কি কোন কাজে খরচ করলি? হে আল্লাহর বান্দা, মাঝে মাঝে একটু কবর দিকে যাইয়া তাকাইবি। এই কবরে কত টাকাওয়ালা, এই কবরে কত বিল্ডিং এর মালিক, ওই কবরে শুয়া আছে, কোনো খবর নাই। এই কবরে তোমাকে আমাকে যাওয়া লাগবে। এই আম্মা জান, কি নিয়ে কবরে যাইবা? আইস তো দুনিয়াতে যখন দুনিয়াদাররা বাজার করতে যায়, যখন হঠাৎ করে টাকা নেই না, হঠাৎ করে দোকানদারকে বলে, ও দোকানদার ভাই, আমি হঠাৎ করে ভুল কমে কোনোভাবে আমার পকেটে টাকা ছিল না, এই সদাইগুলি একটু বাকি দাও, আগামীকাল তোমার টাকা আমি তোমাকে পৌঁছাইয়া দিব। কবরে যাওয়ার পর এই কথা বলার সুযোগ মালিক তোমাকেও দিবে না, আমাকেও দিবে না রে মা। দুনিয়ার সন্তান যখন মেট্রিকে পরীক্ষা দেয়, মেট্রিকে পরীক্ষা দেওয়ার পরে যখন কোন এক বিষয় ফেল করার পর যখন ধরেন বাংলা বিষয়টা সে ফেল করলো, ফেল করার পর আবার তাকে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। ও মা, ও যুবক, ও আব্বা জান, এই কবরে যাওয়ার পর আমাকে আপনাকে আবার দ্বিতীয়বার কোন সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বান্দা আযাব দেখিয়া মালিক কি বলবেন, ও মালিক, আবার যদি আমাকে দুনিয়াতে পাঠাও, 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো আদায় করব, জুমার নামাজটা আমি ঠিক মতো আদায় করব, ফরজাটা আমি ঠিক মতো আদায় করব। আল্লাহ বলবো, না না না, এরে জালেম, তোকে আমি 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, 90 বছর হায়াত দিলাম, 100 বছর হায়াত দিলাম, এই হায়াতের ভিতরে কি কি কাজ করেছিলাম আমার একটু হিসাব দে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার কাছে আমার কাছ থেকে যখন হিসাব চাইবে, এরে যুবক, ও কলিজা টুকরা ভাই, ও আব্বা জান, ও আম্মা জান, কবরে যাওয়ার পর মালিকের সামনে কি নিয়ে যাইবা? একটু মালিকের সামনে যে যেতে হবে, এই চিন্তা রেখে 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 5 ওয়াক্ত নামাজে রাখো, এই চিন্তা রেখে রেখে দাঁড়িয়ে রাখো, এই চিন্তা রেখে ঠান্ডার ভিতরে ওযু করে নামাজ পড়ো, ওই কবরে যাবার পর শান্তি পাইবা। ও যুবক ভাই, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার মাকেও ধন্যবাদ জানাই, তোমার আব্বাকেও ধন্যবাদ জানাই। যুবক, তুমি ইচ্ছা করলে এখানে গানের ব্যবস্থা করতে পারতা। ও যুবক, তোমার জন্য মন প্রাণ খুলে দোয়া করি, তোমার মায়ের জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি। ওই মা, তোমার সন্তান বড় ভাগ্যবান,
যে মায়ের সন্তান এই জায়গায় গান না দিয়ে ওই মায়ের সন্তান মাহফিল দিব, ওই বাবার সন্তানকে ধন্যবাদ জানায়। ও বাবা, তোমার সন্তান এই জায়গার মধ্যে গান না দিয়ে মাহফিল দিল। এই মাহফিল দেওয়ার কারণ হলো ওলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়া নামাজওয়ালা হইবা, দিন ধর্মওয়ালা হইবা, ফরজওয়ালা হইবা, আল্লাহওয়ালা হইবা, কবর যাওয়ার পর শান্তি পাইবা। আর যদি বলো না না আমি কবরে যাইতে চাই না, এরে আব্বা জান তুমি যদিও নামাজ না পড়ো, আল্লাহকে না ডাকো, ঠিকই তোমার বাড়িতে মসজিদের সারে ভাইয়াকার উপস্থিত হবে। এই আব্বা জান ওই কবরে চিন্তা রেখে 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 নামাজিওয়ালা হও রে বাবা। সুদ ঘুষ থেকে বিরত থাকো, খারাপ কাজ থেকে বিরত থাকো, এলোমেলো কথাবার্তা থেকে বিরত থাকো, আল্লাহ তাআলাকে ভয় করো। যদি ভয় করতে পারো তোমার জন্য সফলতা। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে মাটি কাঠো অতি তাড়াতাড়ি, কেউ বলবে কবর দিয়ে যাব কখন বাড়ি, ঠিক না বেঠি? কেউ বলবে মাটি কাঠো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি গিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। ওই কাফনের কাপড়ের ভিতরে আগে ঢোকার আগে আপনি যদি পরিবর্তন করেন, কারণ হলো ওই কবরে ইচ্ছা অনিচ্ছায় তোমাকে আমাকে যেতে হবে। আর ওই কবরে যাওয়ার পর মালিক যখন জিজ্ঞাসা করবে দুনিয়ার 70 বছর হিসাব দিয়ে দেওয়ার কোন ব্যবস্থা নাই। অতএব ওই কবরে যাওয়ার পর যাওয়ার আগে সুখ শান্তির চিন্তা করো বাবা। আচ্ছা বলেন তো, নামাজ কি জানাজার আগে পড়বেন না পরে পড়বেন? বলেন, আরো জোরে বলেন না, আগে পড়বেন না পরে পড়বেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। রোজা রাখছেন কেউ? রোজা রাখছেন না? আমি কোন মিছিল টিছিল করি? আওয়াজ আওয়াজ মার্কা মার, লাড়ি ছোড়া জিন্দাবাদ কিছু কইছিলাম? কার নাম লইছি? আর আজকে কোন মদিনার কার নাম লইছি? আরো জোরে কোন কার নাম লইছি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল সফল হোক, আজকের মাহফিল, আজকের মাহফিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাকবীর করতে হবে কবরে যাওয়ার আগে নাকি পরে? বলেন না ভাইয়া, নামাজ পড়তে হবে জানাজার আগে না পরে? আর জোরে বলেন, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানেন নাকি?
কখন আসবো জানেন? কোথায় আসবো জানেন? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিবর বলো না তাহলে? ঠিক না বা ঠিক? ওয়ারকাউ মার রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, রুকুকারীর সাথে রুকু করো, নামাজটা আগে বড়, কাজটা তুমি পরে করো। এর আম্মা জান, জোরে নামাজের সময় হলো, জোরে নামাজটা পড়ে নাও, হাতের কাজটা একটু রেখে দাও, তারপরে তুমি কাজটা করো। আচ্ছা বলেন তো, এই যে যারা আসর নামাজ কালাম পড়লো, এখন আসরের সময় কি আসে না গেছে? সামনে কোন নামাজ? আল্লাহর গোলাম, যারা নামাজ পড়ে নাই, সময় গেছে না আছে? আরো জোরে বলেন না। এরে আব্বা জান, তারা নামাজ পড়ছে, তাদেরও সময় চলে গেল। যারা নামাজ পড়ে নাই, তাদেরও সময় চলে গেল। তোমার নাম হলো নামাজি, যে নামাজ পড়ে না তার নাম হলো বেনো। আরো জোরে বলেন না। একে মানুষ হঠাৎ করে গায়ে মাথায় টুপি দিল হুজুর, ক্যাপলা গেলে সেনাবাহিনী, কাটিং কাটিং দিলে অন্য মানুষ। একে মানুষ এই নামাজের কারণে সুরত ভিন্ন হওয়ার কারণে নামটা পরিবর্তন হয়ে গেল। তবে দুনিয়ার মানুষ ইমাম সাহেব বলেন, ডাক্তার সাহেব বলেন, পুলিশ আর্মি যা কিছু বলেন না কেন, কবরে সবার জন্য সমান নাকি ব্যতিক্রম? আর নতুন নগরের মানুষ সোমবারে প্রশ্ন করুন, ধরে বলেন না সমান কিনা? এই আব্বা জান, কবরে যেতে হবে তো? কে কে কবরে যাবেন একটু হাত উঠায় মালিককে দেখান তো, বলেন আল্লাহ। আরো ধরে বলেন না আল্লাহ। আমরা সবাই, আমরা সবাই কবরে যাব না, নামাজও পড়বো না। ধরে বলেন না, নামাজ পড়বো না, কবরও যাব না। আপনারা বলছেন কবরও যাবেন, নামাজও পড়বেন, দেখা যাক ফজরের সময় কি হাল। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন, দেখা যাবে ফজরের সময় কি হাল, কে নামাজ পড়লো আর কে নামাজ পড়লো না। গত জুমার আগের জুমায় আমি মুসলিমদেরকে বললাম, বলেন তো একটু হাত উঠায়, আপনাদের মতো হাত উঠাইছে, আমার সাথে বলেন কি বলতে হবে, বলেন নামাজ পড়বো না ও নামাজ পড়ুন। হঠাৎ করে জুমার নামাজের পরে আসর নামাজ পড়ে একজনের সাথে দেখা হইলো, এ মিয়া মসজিদের ভিতরে বললেন, হাত উঠে বললেন, হুজুর নামাজ পড়ুন। ওই আপনাকে তো আমি মসজিদে পাই নাই। ও বলো, হুজুর আমি হাত উঠাই নাই, নামাজও পড়তে মসজিদে আসি নাই। বুঝেন না মনে হয়? এখন আপনি যদি বলেন, হুজুর আমি আপনার ভয়ে হাত উঠেছি, নামাজ পড়বো না। এখন আপনি যদি বলেন, হুজুর আমি আপনার সম্মানার্থে হাত উঠেছি, নামাজ পড়ুন না। হঠাৎ করে এক হুজুর ভাই চোখ বন্ধ করি বয়ান করে, চোখ বন্ধ করে বয়ান করতে করতে হঠাৎ করে সামনে থেকে মানুষ সবাই চলে গেল। আল্লাহর একজন বান্দা বসা, তার জন্য হঠাৎ করে দোয়া করে, এলাকার মানুষ এত নষ্ট, সবাই চলে গেল, আমাকে রেখে এটা কোনো কথাবার্তা হলো। হঠাৎ করে চোখ খুলে দেখে একজন বান্দা বসে আছে, তার জন্য দোয়া করে। দোয়া করার শেষ হঠাৎ করে ওই ব্যক্তি দৌড়ি দাঁড়ায় বলতেছে, হুজুর আমি সবার আগে চলে যেতাম, শুধু মাইকের কারণে যেতে পারি নাই। বুঝেন নাই মনে? তখন আপনি যদি বলেন, এই যে শুরু হলো, আবার ধরেন আমাদের প্রধানমন্ত্রী ঢাকা থেকে আসছে, এরপরে চট্টগ্রাম থেকে আসছে, মুরব্বীরা বয়ান করবে, সবাই বয়ান করবে, আপনি বলেন শুনতে পারি, মজা মজা লাগে। নামাজ না পড়লে সাজা আসেনি। আরো ধরে বলেন, তখন আপনি যদি বলেন সুট ফুট দিলে মজা লাগে, আরো মজা লাগে। আল্লাহ কো মজার পরে সাজা, এই কথাটাও মাথায় রাখিও, মজার পরে কিন্তু সাজা আছে। আর সাজার থেকে বাঁচার ওষুধ আছে। সাজার থেকে বাঁচার ওষুধ হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পত্র এলাকার যুবকদেরকে কবুল করে, সিল্লা বলেন আমিন। মা বোনদেরকে নামাজি ওয়ালা বানায় দেন, সিল্লা বলেন আমিন। মুরব্বীদেরকে কবুল করে, সিল্লা বলেন আমিন। আল্লাহ মাহফিলখানা দায়ম ও কায়েম রাখেন, সিল্লা বলেন আমিন। শ্রোতা বক্তা প্রধান মেহমান বিশেষ মেহমান আল্লাহ সবাইকে কবুল করে, সিল্লা বলেন আমিন।
আল্লাহ মাহফিলের কমিটি গানাকে কবুল করেন, চিল্লা বলেন আমিন। অত্র এলাকার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাই দেন, ফরদাওয়ালা বানাই দেন, চিল্লা বলেন আমিন। ও আল্লাহ, নতুন একটা প্রতিষ্ঠান হয়েছে আল্লাহ, ওই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে দিয়া মাদ্রাসায় পড়াশোনা করিয়া হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিসের আব্বা আম্মা হয়ে দুনিয়াতে থাকার তৌফিক দান করে, চিল্লা বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।